Everybody, welcome to my YouTube channel সন্দীপ চন্দ্র SBHS। আজকে একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য, যেখানে আমরা একটা নতুন জিনিস শিখব, যেটার নাম হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবার এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সব থেকে যেটা ক্রিটিক্যাল পার্ট, সেটা হচ্ছে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ পার্টস অফ স্পিচ, যার মধ্যে আছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই চারটের মধ্যে ইন্টারচেঞ্জ করার মাধ্যমে আমরা একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে পরিবর্তন করব। অর্থাৎ কোনো সেন্টেন্সে একটা নাউন পার্টকে তোমাকে বলা হলো যে এটাকে ভার্ব করে আরেকটা সেন্টেন্সকে রিরাইট করো, কিন্তু মিনিংটা তোমাকে সেম রাখতে হবে। তো এইরকম ধরনের সেন্টেন্সকে আমরা যখন চেঞ্জ করব, তখন আমাদের কি কি জিনিসকে খেয়াল রাখতে হবে, কিভাবে করতে হবে, কোনটাকে কোথায় নিয়ে গিয়ে বসাতে হবে, এই সমস্ত জিনিসটা তোমাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করবার চেষ্টা করব, তোমাদেরকে কনফিউশনকে ক্লিয়ার করবার চেষ্টা করব, এবং বেশ কিছু এক্সাম্পল এখানে আমি করে দেখাবো, যেগুলো থেকে তোমরা কিছুটা হলেও আন্দাজ পাবে যে কিভাবে এই চেঞ্জগুলো হয়। এবং বাকিটার জন্য অবশ্যই তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং টাইম টু টাইম এইগুলোর উপর আমি আরও ভিডিও তোমাদের দেবো। তাই ভিডিওটা তোমরা কমপ্লিটলি দেখো। তোমরা বন্ধুদের সাথে এই ভিডিওকে শেয়ার করতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। সবার আগে আমি তোমাদেরকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্টস অফ স্পিচ কোথায় কার অবস্থান একটা সেন্টেন্সের মধ্যে থাকে। এমনিতে বলতে গেলে অনেক পার্টস অফ স্পিচের পজিশন চেঞ্জ হয়, কিন্তু একটা যদি জেনারেল আইডিয়া করা যায় যে কোন পার্টস অফ স্পিচটা কোন জায়গায় থাকে, একটা যদি সাধারণ আইডিয়া পাই, তাহলে আমাদের পক্ষে ইন্টারচেঞ্জ করাটা অনেক বেশি সহজ হবে। আমি নিজের মতো করে একটা আইডিয়া করবার চেষ্টা করেছি, তোমরা সেইভাবেই দেখো। ব্যতিক্রম থাকতে পারে, আমি প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু জেনারেল একদম বেসিক ধারণা করবার ক্ষেত্রে এই নিয়মটা কিন্তু অনেকটা ফলপ্রসূ। তা আমরা যদি ধরে নিই এটা হচ্ছে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটার ভেতরে কোথায় কোন পার্টস অফ স্পিচ রয়েছে। তো সেন্টেন্স যদি একটা সাধারণ সিম্পল সেন্টেন্স হয়, তার কোথায় কোন জিনিসটা অবস্থান রয়েছে যদি আমরা দেখি, প্রথম সেন্টেন্স শুরু হয় একটা সাবজেক্ট দিয়ে। তোমাদের খেয়াল রাখতে হবে সাবজেক্টের জায়গাটা কিন্তু হচ্ছে একটা নাউনের জায়গা, যেটা আমরা একটা সাবজেক্ট করছি যে কোনো সেন্টেন্সে। ফর এক্সাম্পল আমি একটা সেন্টেন্স নিয়ে নিই, তাহলে সুবিধা হবে। যেমন এটা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স লিখেছি, কমল ইজ এ ভেরি গুড বয়। এর থেকে আমাদের আইডিয়া করার সুবিধা হবে। এটা কমল, এটা হলো একটা সাবজেক্ট, এবং সাবজেক্ট হওয়ার সাথে সাথে এটা কিন্তু হচ্ছে একটা নাউন, অর্থাৎ এটা কি একটা প্রপার নাউন, একটা নামকে বোঝাচ্ছে। সাবজেক্টের পরেই যেটা থাকে যার জায়গা, সেটা হচ্ছে কি ভার্ব। এইখানে যেমন আমি একটা বি ভার্ব পাচ্ছি, কোথাও মেন ভার্ব পাবো, ঠিক আছে। এবার ভার্ব কোনগুলো এইটা বোঝার জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে। তোমাদের কাছে যে গ্রামার বই আছে, সেই গ্রামার বইয়ের ভেতরে দেখবে ভার্ব বলে একটা চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টারে কনজুগেশন অফ ভার্ব, সেইখানে দেখবে ভার্বের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মগুলো করা আছে। ওই প্রেজেন্ট ফর্মের যে শব্দগুলো আছে সেগুলো সবই হচ্ছে ভার্ব। সুতরাং সেইগুলোকে যদি তোমরা একবার পড়ে নাও, তোমরা কোনগুলো ভার্ব সেই সম্পর্কে আইডিয়া কিন্তু পেয়ে যাবে। তো এইগুলো হচ্ছে ভার্ব। ভার্বের দুটো ফর্ম হয়, একটা হচ্ছে মেন ভার্ব এবং একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের মধ্যে বি ভার্ব আছে, হ্যাভ ভার্ব আছে, মোডাল অক্সিলিয়ারি আছে, এবং মেন ভার্বের মধ্যে প্রচুর ওয়ার্ড রয়েছে। তোমরা শুধু একবার গ্রামার বইটা দেখে নিও। নেক্সট যে জায়গাটা থাকে সেটা হচ্ছে অ্যাডভার্বের। ওকে, তারপরে যে পজিশনটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের, এবং তারপরে যে পজিশনটা সেটা হচ্ছে আবার নাউনের, এবং এই নাউনটা কিন্তু হচ্ছে অবজেক্ট। কিরকম দেখো, এখান থেকে যদি আমরা দেখি এই সেন্টেন্সটা থেকে, দেখো এটা শুরু হয়েছে নাউন দিয়ে, সেটা হচ্ছে সাবজেক্টের জায়গায় ছিল কমল, এবং শেষটা আমি বলেছি অবজেক্ট দিয়ে, দেখো সেটাও নাউনের জায়গায়। এইখানে কিন্তু বয়টা যেহেতু অবজেক্ট, এও কিন্তু একটা নাউন। এটা কি নাউন? কমন নাউন। নাউনের যে ভাগগুলো আছে তোমরা জানো। তাহলে সেন্টেন্সের শুরু হবে নাউন দিয়ে, সেন্টেন্সের শেষ হবে নাউন দিয়ে। মানে সাবজেক্টের জায়গায় নাউন থাকবে, অবজেক্টের জায়গায় নাউন থাকবে। সাবজেক্টটা হয় ভার্বের আগে, যেটাকে আমরা বলি যে নাউনগুলো হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। আর একটা হচ্ছে আরেক ধরনের নাউন যেটা হচ্ছে ভার্বের পরে থাকে, যেটা হচ্ছে অবজেক্টিভ ভার্ব।
তাহলে অবজেক্টিভ ভার্বের জায়গাতেও একটা নাউন হয় এবং সাবজেক্টিভ ভার্বের জায়গাতেও কিন্তু সাবজেক্টের জায়গাটা নাউনের হয়, অবজেক্টের জায়গাটা নাউনের হয়। মাঝখানে যে জিনিসগুলো থাকে সেগুলো আলাদা আলাদা পার্টস অফ স্পিচ আছে। যেমন এখানে আমরা দেখতে পাবো এই যে গুড, এইটা হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ। খেয়াল রাখতে হবে এইটার পরে কি দেখতে হচ্ছে গুড, সে কাকে বোঝাচ্ছে না বয়কে বোঝাচ্ছে, তার মানে ভালো কে ছেলেটা। সুতরাং এই অ্যাডজেক্টিভটার পরে এখান থেকে একটা তুমি নিজের মতো করে সূত্র বার করে নিতে পারো যে অ্যাডজেক্টিভের পরে কিন্তু অবশ্যই একটা নাউনকে আসতেই হবে, না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এই অ্যাডজেক্টিভটা কাকে রেফার করছে। সুতরাং এইখানে ওই জন্য আমি রেখেছি দেখো নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ। এবারে দেখো এই অ্যাডজেক্টিভের আগে আমরা রেখেছি এখানে অ্যাডভার্বকে। কেন রেখেছি না এই যে ভালো, এটা কাকে ভালো বোঝাচ্ছে, কতটা ভালো বোঝাচ্ছে, সেই জিনিসটা কিন্তু আমরা এই অ্যাডভার্বের মাধ্যম থেকে জানতে পারবো। সুতরাং এর আগের পজিশনটা কিন্তু অ্যাডভার্বের। ওকে, এবারে এই অ্যাডভার্ব জিনিসটা হচ্ছে এমন, এর কোনো নির্দিষ্ট পজিশন তুমি ঠিক করতে পারবে না। এইখানে দেখতে পাচ্ছ তুমি আছে মাঝখানে, কখনো কখনো অ্যাডভার্ব চলে আসে সেন্টেন্সের স্টার্টিং এ, কখনো কখনো আবার অ্যাডভার্ব চলে আসে সেন্টেন্সের শেষে। সুতরাং এই অ্যাডভার্বের পজিশনটা নির্ধারণ করা একটু কষ্ট সাপেক্ষ ব্যাপার। বাকিগুলো মোটামুটি থাকে নাউন, নাউনের পরেই থাকে ভার্ব মানে সাবজেক্ট, সাবজেক্টের পরেই থাকে ভার্ব, এবং শেষকালে সাধারণ সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে বলছি শেষকালে কিন্তু অবজেক্টের জায়গাটা নাউনের জায়গা। তো যখন আমরা কোনো নাউনের পজিশনে কাউকে বসাবো তখন আমাকে খেয়াল রাখতে হবে আমি সেটাকে ভার্বের আগে বসাচ্ছি আর নাহলে ভার্বের পরে যেটা অবজেক্টের জায়গা হবে সেই পজিশনে বসাচ্ছি। যদি আমি কোনো জিনিসটাকে অ্যাডজেক্টিভ করি তাহলে আমাকে খেয়াল রাখতে হবে তারপরে যেন একটা নাউন অবশ্যই আসে। যদি কোথাও আমি অ্যাডভার্ব করি তাহলে খেয়াল রাখতে হবে সেটা যেন ভার্বের পরে হয় বা সাবজেক্টের আগে হয় বা অবজেক্টের পরে হয়, যে কোনো জায়গায় যেটা সুইটেবল মনে হবে সেই জায়গায় যেন বসাতে পারি। তো একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে এই যে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ এই জিনিসগুলো রয়েছে অনেক সেন্টেন্সে এগুলো থাকে না, এর জায়গায় থাকে কি প্রিপোজিশন। ওকে, এগুলো বিভিন্ন সেন্টেন্স অনুযায়ী বিভিন্ন গঠনগুলো পরিবর্তন হয়। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে রিনা সিংস উইথ সুইটনেস। এখানে দেখো কোনো কিন্তু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এসব কিছু নেই, তার জায়গায় কি এসছে একটা প্রিপোজিশন এসছে। তার মানে রিনা এটা হয়ে গেল সাবজেক্ট, এটা হয়ে গেল নাউন, তারপর হচ্ছে ভার্ব এসছে সি, তারপরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ভার্বের পরে এস বাই এস যুক্ত হয়েছে, এটা হয়ে গেল এখানে ভার্ব, এটা মেইন ভার্ব। এরপরে এই জিনিসটা চলে আসছে আমাদের প্রিপোজিশন এবং তারপরে সুইটের সঙ্গে এনইএসএস যোগ হয়ে এটা হয়ে গেছে নাউন। তাহলে এইটাও কিন্তু এক ধরনের সেন্টেন্সের স্ট্রাকচার। কখনো কখনো মনে হতে পারে এই যে আমি বললাম যে অ্যাডভার্বটা প্রথমে এলে কি রকম ধরনের সেন্টেন্স হয় বা অ্যাডভার্বটা শেষকালে গেলে কি রকম ধরনের সেন্টেন্স হয়, তারও একটা এক্সাম্পল দিয়ে দিই বুঝতে সুবিধা হবে। যেমন এখানে দুটো সেন্টেন্স লিখেছি দেখো, আনফরচুনেটলি আই হ্যাভ নো মানি। আনফরচুনেটলি এটা কিন্তু অ্যাডভার্ব, এটা শুরু হয়েছে কোথায় সাবজেক্টের আগে, আমি বলেছিলাম সাবজেক্টের আগে কিন্তু অ্যাডভার্ব শুরু হয়। এবং দ্য সান শোন বিটারলি, এখানে দেখো দ্য সান এটা হয়ে গেল সাবজেক্টের জায়গায়, এটা নাউন হয়ে গেল, এটা হয়ে গেল ভার্ব সাইনের পাস্ট টেন্স, এবং তারপরে আর কিচ্ছু নেই, অবজেক্ট কিচ্ছু নেই, সরাসরি অ্যাডভার্ব রয়েছে। সুতরাং বিভিন্ন পজিশনে কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। তো মোটামুটি ভাবে এইটা হচ্ছে আমাদের সামনে একটা সেন্টেন্সের সাধারণ কনস্ট্রাকশন এরকম ভাবে হয়ে থাকে যে সেন্টেন্সের শুরু হবে একটা নাউন দিয়ে, সেটা হচ্ছে সাবজেক্টের জায়গা, সে সাবজেক্ট যেটা হচ্ছে নাউনের জায়গা, তারপরে থাকবে একটা ভার্ব সাবজেক্টের পরেই যে থাকবে। কখনো যদি আমাদের কোনো ভার্বকে বলা হয় নাউন করতে তাহলে খেয়াল রাখতে হবে এই ভার্বের জায়গাটা কিন্তু তখন ভ্যাকেন্ট হয়ে যায়, আমাকে এখানে সাবস্টিটিউট ভার্ব কিন্তু দিতে হবে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন, এই স্ট্রাকচারটা মোটামুটি ভাবে থাকে। এছাড়াও বেশ কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা কিন্তু করতে করতে জানতে পারবো। তো চলো আমরা কিছু এক্সাম্পল অনুশীলনী থেকে আমরা পিক আপ করেছি কিছু কিছু, সেইগুলো কয়েকটা প্র্যাকটিস করে দেখি যে আমরা করতে পারছি কিনা। সো দেখতে থাকো। এক্সাম্পলগুলো করবার আগে আমি তোমাদের আর কয়েকটা ছোট্ট কথা বলে দিতে চাই, যেটা হচ্ছে যে আমরা কোনো একটা ওয়ার্ড আমাদেরকে ডাইরেকশন বলে দিয়েছে যে এই ওয়ার্ডটাকে নাউন করে তুমি রিরাইট করবে। তো নাউন করতে গেলে
সব ওয়ার্ডের যে নাউন ফর্ম আমি জানবো এটা সবসময় সম্ভব নাও হতে পারে। কিছু কিছু ওয়ার্ড যেমন নিজেই নাউন হয়, সেটাই আবার ভার্ব হয়। আবার কিছু কিছু নাউন, কিছু কিছু ওয়ার্ডকে বা কিছু কিছু ভার্বকে আমাদের নাউন করে নিতে হয়। তার জন্যে আমাদের কয়েকটা ছোট টিপস আছে, সেগুলো একটু ফলো করার দরকার। সাধারণভাবে যে ওয়ার্ডের শেষের যে অংশটা থাকে, যেটাকে আমরা সাফিক্স বলে থাকি, এই সাফিক্সের পরিবর্তনের মাধ্যমে কিন্তু ওয়ার্ডের পার্টস অফ স্পিচ পরিবর্তন হতে পারে। তো নাউন কোনো ওয়ার্ডকে যদি আমাদের করতে হয়, যদি সেইটা নাউন না হয়ে থাকে, সেই ওয়ার্ডটা যদি ভার্ব, সেটাই আবার যদি নাউন না হয়ে থাকে, তাহলে আমরা কিছু সাফিক্স অ্যাড করে সেইটাকে নাউন করবার চেষ্টা করতে পারি। এরকম ধরনের কিছু সাফিক্স আমি তোমাদেরকে একটা লিস্ট করে দিচ্ছি। সেই লিস্টটা যদি তোমরা দেখে ট্রায়াল অ্যান্ড এরর মেথডে যদি প্র্যাকটিস করো, যে এই ওয়ার্ডটার সঙ্গে এই সাফিক্সটা অ্যাড করছি, এটা কি নাউন হচ্ছে, দেখবে যেটার সঙ্গে যেটা ম্যাচ করবে, ঠিক তুমি শুনলেই তোমার কান তোমায় বলে দেবে যে এইটা কিন্তু সঠিক নাউন হয়েছে। তো এই ধরনের সাফিক্সগুলো অ্যাড করে দেখতে পারো। ফর এক্সাম্পল, কোনো ভার্ব বলো, অ্যাডজেক্টিভ বলো, যে রুট ওয়ার্ড আছে তার শেষে যদি তুমি ইএনসি যোগ করো বা এবিএনটি যদি যোগ করো বা যদি এজিই যোগ করো, টিআইওএন যোগ করো, টিওয়াই যোগ করো, দেখতে পারো এক্সাম্পল হচ্ছে টিওয়াই দিয়ে যেমন অনেস্ট থেকে অনেস্টি, টিআইওএন থেকে কি হবে লোকেট থেকে লোকেশন, কালেক্ট থেকে কালেকশন, ইএনসি থেকে কি হতে পারে অ্যাবসেন্স হতে পারে, ডিফারেন্স হতে পারে, এরকম ধরনের আর কি। আর কি আছে, এএল যোগ করতে পারো, এএনসিই যোগ করতে পারো, এসআইওএন যোগ করে তুমি নাউন করার চেষ্টা করতে পারো, ডিওএন যোগ করতে পারো, ডিওএন মানে যেটা আমরা কিংডম, ওকে, বা ফ্রিডম, উইজডম, এই ধরনের ওয়ার্ড যেগুলো পাই আর কি। তারপর তোমরা এনইএসএস যোগ করতে পারো, এনইএসএস দিয়ে তুমি নাউন করতে পারো ক্লেভারনেস, এসএন যোগ করতে পারো এনথুজিয়াজম, হুড যোগ করতে পারো ব্রাদারহুড। এই ধরনের যে সাফিক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইগুলো তোমরা যে ওয়ার্ডটা পেলে, সেই ওয়ার্ডটা পাওয়ার পরে তার পেছনে এই ধরনের যে ফ্র্যাকশনগুলো আছে, এইগুলোকে অ্যাড করে করে দেখতে পারো। যদি মনে হয় যে হ্যাঁ কোনো একটা এসে মনে হচ্ছে যে এইটা ঠিকঠাক লাগছে, তাহলে বুঝতে হবে ওই ওয়ার্ডটার নাউন ফর্ম হচ্ছে যেটা অ্যাড করেছো সেই অংশটা। এবার ধরো যদি অ্যাডজেক্টিভ হয়, কি কি চেঞ্জ করলে তুমি অ্যাডজেক্টিভ পেতে পারো, ওকে। এছাড়াও অনেক ব্যতিক্রম আছে যেগুলো আমি বলবো, তাছাড়াও ব্যতিক্রম তুমি অবশ্যই পাবে। কিন্তু সাধারণভাবে যারা আমরা সাধারণ স্টুডেন্ট, একটা যদি ছোটোখাটো অন্তত খড়কুটো থাকে যেটা ধরে আমরা একটু এগিয়ে যেতে পারি, সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবার চেষ্টা করছি। যেমন কি ওয়ার্ডের পেছনে এবল যোগ করে অ্যাডজেক্টিভ করা যেতে পারে, ইডি যোগ করে করা যেতে পারে, টিআইভিই যোগ করে করা যেতে পারে। একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে টিআইওএন যোগ করে নাউন হচ্ছে, টিআইভিই যোগ করে কি হচ্ছে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। এসআইভি যোগ করে অ্যাডজেক্টিভ হতে পারে, এখানে দেখো এসআইওএন যোগ করে নাউন হচ্ছে, এখানে এসআইভি যোগ করে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। তারপর কি এফইউএল যোগ করতে পারে সাকসেসফুল, তারপরে ইএনটি যোগ করতে পারো ওবিডিয়েন্ট, তারপরে টিআইসি যোগ করতে পারো ম্যাগনেটিক, তারপরে সিএএল যোগ করতে পারো। এই ধরনের যে ফ্র্যাকশনগুলো রয়েছে যেগুলোকে আমরা বলছি সাফিক্স, এই সাফিক্সগুলো কোনো ওয়ার্ডের সঙ্গে অ্যাড করে তুমি তার অ্যাডজেক্টিভ ফর্মটা কিন্তু পেয়ে যেতে পারো। আর অ্যাডভার্ব ফর্ম কি করে পাবে? অ্যাডভার্ব ফর্মের জন্য ম্যাক্সিমাম 99% কেসে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ওয়ার্ডের শেষে অ্যাডজেক্টিভের শেষে, মানে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই যোগ করলে কিন্তু আমরা অ্যাডভার্বটা পেয়ে যাই। তো এইগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলোকে যদি আমরা একটু মেমোরাইজ করতে পারি বা আমরা যদি লিস্ট করে নিতে পারি, তোমাদের কাছে যেটা আমি লিখে দিলাম তোমরা যদি লিস্ট করে নাও, তাহলে যখনই কোনো ওয়ার্ড তোমরা দেখবে যাকে বলা হবে নাউন করতে, তোমরা এইগুলোর সঙ্গে অ্যাড করে করে দেখবে যে কোনোটা কি মনে হচ্ছে যে হ্যাঁ এটা সুইটেবল, তাহলে বুঝবো ওটা হলো নাউন ফর্ম। ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি নাউন ফর্মটা পেলে, এর পরের স্টেপ হচ্ছে আমি নাউন ফর্মটাকে কিভাবে ব্যবহার করব। তো ফার্স্ট স্টেপটাকে ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে নাউন ফর্মটা আমি পাচ্ছি বা অ্যাডজেক্টিভ ফর্মটা আমি তৈরি করতে পেরেছি বা অ্যাডভার্ব ফর্মটা আমি তৈরি করতে পেরেছি, ওকে।
আর ভার্বের জন্য তোমাদের তো বললাম যে লিস্ট অফ ভার্ব তোমরা দেখে নিতে পারবে। এইবারে আমি চলে আসছি যে কিছু এক্সাম্পল থেকে কিভাবে আমি পার্টস অফ স্পিচকে চেঞ্জ করছি সেটা দেখব। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ 5খানা সেন্টেন্স রয়েছে, সেন্টেন্সগুলো একবার দেখে নাও। প্রথমে দেখা যাচ্ছে আই লাইক দ্য গার্ল, লাইক আন্ডারলাইন করা রয়েছে, বলা আছে নাউন ফর্ম, অর্থাৎ লাইকের নাউন ফর্ম দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, কিন্তু খেয়াল রাখতে হবে যেন মিনিংটা সেম থাকে। 2 নম্বরে আছে সি গেভ এ রুড রিপ্লাই, এখানে রিপ্লাই এর এটার ভার্ব ফর্ম করতে হবে, এই রিপ্লাই যে আন্ডারলাইন করা রয়েছে এইটার ভার্ব ফর্ম দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। নাম্বার 3 বলা আছে ক্রস দ্য রোড কেয়ারফুলি, এখানে কেয়ারফুলি এটা অ্যাডভার্ব আছে, এটা নাউন ফর্ম দিয়ে আমাদের রিরাইট করতে হবে। নেক্সট বলা আছে আই অ্যাম প্রাউড অফ মাই কান্ট্রি, এটা নাউন ফর্ম দিতে হবে, প্রাউডের নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। এবং নাম্বার 5 দ্য সোলজার্স ফট ব্রেভলি, এই ফট এইটা নাউন ফর্ম দিয়ে আমাদেরকে রিরাইট করতে হবে। এখানে শুধু নাউন লিখেছি মানে হচ্ছে নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। তো প্রথমটা আমরা দেখি কি করতে পারা যায়। অ্যান্সার হচ্ছে আই লাইক, এখানে লাইক হচ্ছে ভার্ব ফর্মে আছে, তা আমাকে কি করতে হবে, এটাকে নাউন যদি আমি করি তাহলে ভার্বের জায়গাটা কি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে, তা আমাকে ভার্বের জায়গায় কিছু একটা আনতে হবে। তো এই ভার্বটা কিন্তু আমরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবো অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স। তো কি করব, আই লাইক দ্য গার্ল, আমার মেয়েটিকে পছন্দ, তার মানে আমার একটা পছন্দ আছে মেয়েটির প্রতি, বা মেয়েটির প্রতি বলা যেতে পারে আর কি। তাহলে কি বলবো আমি, I have a like হয়ে গেল লাইকনেস টু দ্য গার্ল, তাহলে লাইক থেকে তার নাউন ফর্ম হলো লাইকনেস, এবং এখানে আমরা একটা ভার্ব নিয়ে নিলাম এই সেন্টেন্সের সঙ্গে সাপোর্ট করছে যেরকম সেরকম। নেক্সট 2 নম্বরে বলা আছে সি গেভ এ রুড রিপ্লাই, এখানে রিপ্লাইটা আমাকে কি করতে হবে, এর ভার্ব ফর্ম করতে হবে। এখানে দেখো যে ভার্বটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে গেভ, এটা কি টেন্সে রয়েছে, গেভ হচ্ছে গিভের পাস্ট টেন্স, সুতরাং এটা পাস্ট ফর্মে রয়েছে। তা আমি যখন এই থেকে এই রিপ্লাইটাকে যদি আমি ভার্ব করি তাহলে আমাকে কি করতে হবে, এটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। রিপ্লাই এর পাস্ট ফর্ম কি হবে, যদি এটা ভার্ব হয় তার পাস্ট ফর্ম হবে রিপ্লাইড, তাহলে কি হবে, সি রিপ্লাইড রুডলি, বাকি অংশগুলো আর কিছু থাকবে না। নেক্সট দেখো 3 নম্বরে যেটা বলা আছে ক্রস দ্য রোড কেয়ারফুলি, ক্রস দ্য রোড কেয়ারফুলি অ্যাডভার্ব করা আছে, এটাকে কি করতে বলেছে, নাউন করতে হবে। তা কেয়ারফুলি নাউন ফর্ম হচ্ছে কেয়ার, তো এই কেয়ার কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়, কিন্তু কেয়ারটাকে আমরা নাউন হিসাবে কি করে ইউজ করব, তাহলে কি করব, যেহেতু ক্রস আমাদের এখানে রয়েছে ভার্ব, তো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, একটা অর্ডার করা হচ্ছে, তো সেই জায়গায় আমরা ওই একই ভাবে রাখবো, কিন্তু শুধু এই জায়গাটাকে চেঞ্জ করব। এখানে কি করে দিলাম, কেয়ারফুলিটাকে উইথ কেয়ার করে দিলাম, উইথ কেয়ার মানে হচ্ছে যত্নের সঙ্গে, এখানে কিন্তু এটা হয়ে গেল নাউন। নেক্সট আসছি, বলা আছে আই এম প্রাউড অফ মাই কান্ট্রি, আমি আমার কান্ট্রি আমার দেশের উপর গর্ব অনুভব করি, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে। তা আমি এটাকে যদি নাউন করি তো প্রাউডের নাউন ফর্ম হয়ে যাবে প্রাইড, তাহলে কি এটাকে আমি কি করব, এদের একটা ফর্মই আছে এরকম যে আই টেক, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স আছে টেক করব, প্রাইড ইন, আই টেক প্রাইড ইন মাই কান্ট্রি। নেক্সট নাম্বার 5 বলা আছে দ্য সোলজার্স ফট ব্রেভলি, সোলজার্স ফট এটা কি আছে না ভার্ব আছে, এবং ভার্বটা কি টেন্সে আছে, দেখো পাস্ট টেন্সে রয়েছে, ঠিক আছে। ওকে, তাহলে এবারে আমাকে বলেছে ফট এইটাকে আমাকে নাউন করতে হবে। ফটের নাউন ফর্ম কি, ফটের নাউন ফর্ম হচ্ছে ফাইট, কিন্তু যদি এটাকে আমি নাউন করি তাহলে ভার্বের জায়গা ফাঁকা থাকবে, তাহলে সোলজাররা কি ফাইট দিল, মানে একটা ব্রেভ ফাইট দিল, এইখানে আমাদেরকে একটা নিজস্ব ভার্ব তৈরি করে নিতে হবে। তাহলে কি তৈরি করে নেবো,
অ্যাকর্ডিং টু দ্য সেন্স অফ দ্য সেন্টেন্স তোমাকে একটা ভার্ব তৈরি করে দিতে হবে। আমি যেটা দিচ্ছি এটার থেকেও তোমার কাছে কোনো অ্যাপ্লিকেবল ভার্ব থাকতে পারে, তোমরা সেটা ইউজ করতে পারো। এখানে দেখো ব্রেভ, তারপরে এসছে ফাইট, এটা এখানে নাউন হয়েছে। এখানে আমি দিয়েছি পুট আপ। এখানে পাস্ট টেন্স কি? পুটের পাস্ট টেন্স তো পুটই হয়, সেই জন্য পুট আছে। পুট আপ মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স দেয়া। তো সে দ্য সোলজার্স পুট আপ এ ব্রেভ ফাইট, সোলজাররা একটা দারুণ যুদ্ধ করেছিল। নেক্সট আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে আমাদের আশা করছি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। সো আরো পাঁচটা আমাদের সেন্টেন্স রেডি হয়ে গেছে, দেখে নাও। হি হেল্প মি, হেল্প এর নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, এই ইন্টেলিজেন্টের নাউন ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। দ্য কস্ট অফ দ্য মোবাইল ইজ 5000 রুপিস, এইটার এই কস্ট এইটার ভার্ব ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। নাম্বার 9, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এই ইনজুরিয়াস এর ভার্ব ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। এবং নাম্বার 10, হি অ্যাচিভড সাকসেস ইন লাইফ, এটারও ভার্ব ফর্ম দিয়ে রিরাইট করতে হবে। তো শুরু করা যাক। প্রথমটা বলা আছে যেটা যে হি হেল্প মি। এবার হেল্প এর নাউন ফর্ম, হেল্প এর নাউন ফর্ম হবে হেল্প, কিন্তু এটার জন্য আমাকে যেহেতু আমি ভার্বটাকে নাউন করব, তো আমাকে ভার্বের জায়গায় কিছু একটা দিতে হবে। তাহলে আমরা নিজের মতো করে তৈরি করে নেব একটা ভার্ব, যেরকম হি প্রোভাইডেড মি হেল্প, তিনি আমাকে সাহায্য দিয়েছিলেন। এখানে সাহায্যটা কিন্তু নাউন হয়ে গেল। এবার তুমি প্রোভাইডেড এর জায়গায় যদি তোমার কাছে আরো কোনো সুইটেবল ভার্ব থাকে তুমি সেটা ইউজ করতে পারো। নেক্সট, দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট, মানে মেয়েটি হচ্ছে বুদ্ধিমতী। তাহলে এটাকে আমাকে অ্যাডজেক্টিভ থেকে কি করতে হবে? নাউনে পরিবর্তন করতে হবে। তাহলে কি করব? ইন্টেলিজেন্ট এর নাউন ফর্ম হয়ে যাবে ইন্টেলিজেন্স, ইএনসি, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে লিস্ট করে দিলাম তাতে। তাই ইন্টেলিজেন্স যদি বলা হয়, তা মেয়েটি ইন্টেলিজেন্ট, তাকে যদি আমি ইন্টেলিজেন্সে নিয়ে আসি তাহলে কি করতে হবে? মেয়েটির বুদ্ধি আছে, এই হিসাবে আমাকে সেন্সটা নিয়ে আসতে হবে। তাহলে কি আছে ইংরেজি হয়ে যাবে আমাকে হ্যাজ। তো কি করবো? যেহেতু প্রেজেন্ট টেন্স আছে আমি কি করবো? দ্য গার্ল হ্যাজ intelligence. Okay, next number 8, the cost of the mobile, cost of the mobile মানে হচ্ছে মোবাইলটার দাম। এই গোটা অংশটা কিন্তু এখানে নাউন। ওকে, the cost of the mobile, এটা হয়ে গেছে নাউন ফ্রেজ, is 5000 রুপিস, এটা 5000 টাকা, একটা মোবাইলের দাম 5000 টাকা। তো এখানে যে কস্ট, যেটা নাউনের মধ্যে আছে অর্থাৎ নাউন, সেইটাকে যখন আমাকে করতে হবে ভার্ব, তখন আমি কি করব? তাহলে কি হবে? যে কস্ট অফ দ্য মোবাইল, মোবাইলটার দাম ইজ হয় 5000 রুপিস, 5000 টাকা। তাহলে কি মোবাইলটা 5000 টাকা দামের, এই হিসাবে আমাকে নিয়ে আসতে হবে। কি করব? অ্যাকচুয়ালি মোবাইল কথাটা কিন্তু আমাদের ভুল, এটা অ্যাকচুয়ালি মোবাইল ফোন হওয়ার কথা, এটা একটা এরর। মোবাইল কিন্তু নয়, মোবাইল মানে ভ্রাম্যমান, মোবাইল ফোন মানে হচ্ছে ভ্রাম্যমান ফোন, তা আমরা মোবাইল ফোনই ইউজ করব। এবার দেখো এখানে টেন্স আছে প্রেজেন্ট, কস্টকে যদি আমি ভার্ব করি তাহলে কস্টই থাকবে, কিন্তু যেহেতু মোবাইল ফোন থার্ড পারসন সেই জন্য আমাকে একটা এস যোগ করে দিতে হবে। The mobile phone costs 5000 rupees. নেক্সট আছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, কোনো কিছুর সঙ্গে ওইউএস যদি যুক্ত থাকে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, এটা আমরা দেখেছি লিস্টে। তো এইটাকে আমাকে কি করতে হবে? ভার্ব। তাহলে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ভার্ব করলে কি হবে? স্মোকিং স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করে। তাহলে কি করবো সেটাকে? ইনজুরিয়াসের ভার্ব ফর্ম হয়ে যাবে ইনজুরি। তাহলে ইনজিওর, ইনজিওর থেকে যেহেতু এটা থার্ড পারসন সেই জন্য আমাকে তার সঙ্গে এস বা ইয়েস যোগ করতে হবে। তাহলে কি হবে? স্মোকিং
ইনজিওরস হেলথ, স্মোকিং যেহেতু থার্ড পারসন কেস, তার সঙ্গে আমাকে এস বাই এস যোগ করতে হবে, ইনজিওরস হেলথ যেহেতু প্রেজেন্ট টেন্স আছে বলে আমরা এসটা যোগ করতে পারবো। নেক্সট নাম্বার 10, হি অ্যাচিভড সাকসেস ইন লাইফ, সাকসেস সফলতা, নাউন, এই নাউনটাকে আমাকে কি করতে হবে, ভার্ব করতে হবে। কি আছে দেখো, এইটা অ্যাচিভড আছে, এটা এখানে ভার্ব হয়ে আছে, তো এই ভার্বের জায়গায় এটা এসে বসবে। তো এটা যেহেতু অ্যাচিভড আছে, এটা কি টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে, তাহলে আমাকে নাউনকেও এই নাউনটাকে কিন্তু পাস্টে নিয়ে আসতে হবে। কি করবো তাহলে, এটা হয়ে গেল এর ভার্ব ফর্ম দিয়ে রিরাইট, হি সাকসিডেড ইন লাইফ। ওকে, তো আশা করছি বুঝতে পারছো। আর 5টা এক্সাম্পল আমরা করে দেখি যে আরেকটু ক্লিয়ার হতে পারছি কিনা। সো আরো 5টা আমাদের সেন্টেন্স রেডি হয়ে গেছে, তোমরা দেখো। প্রথমটা দেওয়া রয়েছে, দ্য চাইল্ড ওয়াজ প্রপারলি ড্রেসড, প্রপারলি দেখতেই পাচ্ছ এল ওয়াই রয়েছে মানে অ্যাডভার্ব, তো এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে, দিয়ে রিরাইট করতে হবে, মানে চাইল্ডটা ঠিকমতো ড্রেসটাকে পরানো আছে। নেক্সট হচ্ছে ইউ শুড ওবে ইউর টিচার্স, এই ভার্বটাকে কি করতে হবে, আমাদের অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। নেক্সট হচ্ছে দ্য বয় ইজ আনফরচুনেটলি মিসড দ্য চান্স, আনফরচুনেটলি দেখতেই পাচ্ছ এটা অ্যাডভার্ব আছে, এটাকে আমাদের অ্যাডজেক্টিভ করতে হবে। নেক্সট হচ্ছে বি রেগুলার ইন মাই ক্লাস, রেগুলারলি ক্লাস করতে বলা হচ্ছে, সেটাকে আমাকে অ্যাডভার্ব করতে হবে। এবং নাম্বার 15 সেটা হচ্ছে হিজ অ্যানসার ইজ ফুলিশ, তার অ্যানসারটা একটা বোকা বোকা ছিল, নাউন ফর্ম আছে, সেটাকে আমাকে অ্যাডভার্ব করতে হবে। তো প্রথমটা আমরা করছি, দেখো কি বলা হয়েছে, দ্য চাইল্ড ওয়াজ প্রপারলি ড্রেসড, এখানে প্রপারলি আমরা জানি যে অ্যাডভার্ব কি করে হয়, যে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, তাহলে এটাকে যদি আমাকে অ্যাডজেক্টিভ করতে হয় এই এলওয়াইটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে, কিন্তু শুধু প্রপার ড্রেসড করলে কিন্তু সেন্টেন্সটা ঠিক দাঁড়াবে না। তো আমাদের এটাকে কিভাবে করতে হবে, দেখো তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে দ্য চাইল্ড ওয়াজ ড্রেসড ইন এ প্রপার ম্যানার বা ইন এ প্রপার ওয়ে, যে কোনো একটা করা যেতে পারে। তাহলে কিন্তু এটা এই ম্যানার, এই কিন্তু এই অ্যাডজেক্টিভটা কিভাবে ড্রেসটা পড়েছে আর কি, প্রপার ম্যানারে, সঠিকভাবে, সঠিক ভদ্রতার সঙ্গে বা সঠিকভাবে পড়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হিসেবে এটা ইউজ হচ্ছে। নেক্সট নাম্বার 12 বলা আছে ইউ শুড ওবে ইউর টিচার্স, ওবে এইটার অ্যাডজেক্টিভ ফর্ম কি হয়ে যাবে, ওবিডিয়েন্ট। তো এটা কিভাবে লিখবো, you should be obedient to your teachers, তোমার টিচারদের প্রতি ওবিডিয়েন্ট মানে হচ্ছে অনুগত থাকা উচিত, আনুগত্য থাকা উচিত। নেক্সট নাম্বার 13 বলা হয়েছে কি, দেখো দ্য বয় ইজ আনফরচুনেটলি মিস দ্য চান্স, তাহলে আনফরচুনেটলি এই এলওয়াইটা তুলে দিলেই কিন্তু আমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে, যেটা করতে বলা হয়েছে, কিন্তু ব্যবহার করব কিভাবে, সেটা হচ্ছে the boy is unfortunate enough, যথেষ্টই সে আনফরচুনেট ছিল, দুর্ভাগ্যশালী ছিল, যার জন্য সে এই চান্সটাকে মিস করেছিল। তো এখানে আনফরচুনেট হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ। নাম্বার 14 বলা যায়, দেখো বি রেগুলার ইন মাই ক্লাস, আমার ক্লাসে
প্রত্যেক দিন তুমি অ্যাটেন্ড করো। এটাকে আমরা অ্যাডভার্ব ফর্ম করব। তাহলে এই রেগুলার এই অ্যাডজেক্টিভটার সঙ্গে আমি কি করব, যে একটা এলওয়াই যোগ করে দেবো, তাহলে রেগুলারলি হয়ে যাবে। কিন্তু রেগুলারলি কথাটা কিন্তু এইভাবে আমি বি রেগুলারলি এইভাবে ব্যবহার করা যাবে না। তাহলে কি করবো, সেটাকে একটু আমাকে এটা চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে বি রেগুলার ইন মাই ক্লাস, আমার ক্লাসে তুমি রেগুলার থাকবে। তো সেইটাই আমরা লিখেছি, অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি, প্রত্যেকদিন আমার ক্লাসকে কিন্তু তুমি অ্যাটেন্ড করবে। জিনিসটার মিনিং কিন্তু সেম, একটু একটু চেঞ্জ আছে, কিন্তু মিনিংটা অলমোস্ট সেম থাকতে হবে। তো এইটা যেন খেয়াল থাকে। এবং লাস্ট আমাদের আজকে যেটা রয়েছে হিজ অ্যান্সার ইজ ফুলিশ, এটাকে এই ফুলিশ এটার অ্যাডভার্ব ফর্ম দিতে হবে। তো ফুলিশের অ্যাডভার্ব ফর্ম কি হয়ে যাবে, ফুলিশলি। তাহলে কি করবো সেটাকে, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স রয়েছে, তা আমি কি করবো সেটাকে, যে এই মানে এটাকে প্রেজেন্ট ফর্মে কিন্তু আমাকে রাখতে হবে। তাহলে এইটাকে হিজ অ্যান্সার যেটা নাউন হয়ে রয়েছে, এই নাউনটাকে কিন্তু আমাকে ভার্ব করে দিতে হবে। কি হবে, এইটাকে যদি আমি ভার্ব না করি, তাহলে কিন্তু এই ফুলিশটার সঙ্গে এই অ্যাডজেক্টিভটাকে আমি এলওয়াই যোগ করে একবার করতে পারবো না। তো কি হলো দেখো, হিজ অ্যান্সার ইজ ফুলিশ, তার অ্যান্সারটা ছিল বোকা বোকা ধরনের, সেটা চেঞ্জ হয়ে গেল হি অ্যান্সার ফুলিশলি। তো এখানে এলওয়াই যোগ করে আমি এটাকে একবার করলাম। তো এইভাবে আমরা পার্টস অফ স্পিচ চেঞ্জ করার মাধ্যমে সেন্টেন্সগুলোকে একটা পার্টস অফ স্পিচ থেকে অন্যতে রিরাইট করতে পারি। তো আশা করি এই ভিডিও থেকে তোমাদের কাছে অনেকটা ধারণা ক্লিয়ার হবে যে কিভাবে আমরা একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে যেতে পারবো। যদি এই নিয়ে কোনো কনফিউশন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাতে পারো। তাহলে এর উপরে আর কিছু বেশি এক্সাম্পল দিয়ে আমি তোমাদের আরো একটা ভিডিও করে দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই এটাকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অবশ্যই এটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো।